ভারতের হাজারো মানা সত্ত্বেও ব্রিজ বানিয়ে ফেলেছে চীন। ওদিকে ভারতও আটকে দিয়েছে চীনের জাহাজ। পুরো টান টান উত্তেজনা। বিষয়গুলো এক এক করে আমরা জানবো, তো চলুন শুরু করা যাক। প্রথম খবরটাই রয়েছে লাদাখ এলএসিতে অবস্থিত প্যাংগং লেককে নিয়ে। এই যে প্যাংগং লেক রয়েছে তার কিছু অংশ ইন্ডিয়া কন্ট্রোল করে এবং কিছুটা চায়না, কারণ এই যে প্যাংগং লেক রয়েছে সেটা 134 কিলোমিটার লম্বা আর কোথাও কোথাও এটা 5 কিলোমিটার পর্যন্ত চওড়াও। বিগত বেশ কিছু দিন ধরে রিপোর্ট বেরিয়ে আসছিল প্যাংগং লেকের যে অংশ চীনের কাছে রয়েছে ওখানে চীন একটা অনেক বড় ব্রিজ বানাচ্ছে, আর এই ব্রিজের কনস্ট্রাকশনের কাজ বিগত কয়েক মাস ধরে চলছিল। কিন্তু এখন স্যাটেলাইট ইমেজ থেকে জানতে পারা গেছে প্যাংগং লেকের ওপর চীনের ব্রিজ পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই ছবিগুলো যে আপনারা দেখছেন সেটা হলো এই ব্রিজের। ওখানে চীনা আর্মিদের মুভমেন্টও শুরু হয়ে গেছে আর চাইনিজ আর্মির ভেহিকেল সেই ব্রিজের ওপর চলছে। 22 জুলাইয়ের ভারত চীনের সঙ্গে বর্ডার ডিসপুটকে নিয়ে যে আলোচনা করত সেখানে ভারত এই ব্রিজের বিরোধিতা করেছিল, কিন্তু স্যাটেলাইট ইমেজ থেকে এটা পরিষ্কার জানতে পারা যাচ্ছে যে চীন ভারতের দাবিকে ইগনোর করে এই ব্রিজকে বানিয়ে ফেলেছে। এনডিটিভি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে ইমেজেস গুলো পাওয়া গেছে। পরবর্তী আপডেট রয়েছে জম্মু কাশ্মীর থেকে। বিগত বেশ কিছু মাস ধরে আমরা দেখছি জম্মু রিজিয়নের ডিস্ট্রিক্টেও জঙ্গিরা ঢুকে হামলা চালাচ্ছে, আর এমনটা অনুমান করা হচ্ছিল কোনো না কোনো লোকাল পাবলিক অবশ্যই জঙ্গিদের গাইড করছে, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, কারণ লোকাল পাবলিকরাই একমাত্র সেই রাস্তা চেনে। এই নিয়ে আগের দিন ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস জম্মু রিজিয়নের পুঞ্চ ডিস্ট্রিক্টে অনেক বড় সফলতা পেয়েছে। সিকিউরিটি ফোর্সেস আগের দিন একটা অপারেশনে আব্দুল খালিল নামের একজন ব্যক্তিকে পুঁচের শরণ কোট এরিয়া থেকে অ্যারেস্ট করেছে। সে পাকিস্তানি জঙ্গিদের গাইড হিসেবে কাজ করত আর তার কাছে পিস্তল এবং অ্যামিউনিশনও পাওয়া গেছে। সেই সঙ্গে মোবাইল ফোনের সাথে সাথে অনেকগুলো পাকিস্তানি সিম কার্ডও পাওয়া গেছে। ইনপুট ছিল দেহেরার গালি এরিয়াতে দুজন মিলিটেন্টসকে দেখতে পাওয়া গেছে। ইন্টেলিজেন্স পাওয়া মাত্রই সিকিউরিটি ওই দুজন ব্যক্তিকে খুঁজতে রওনা হয়েছিল, কিন্তু ওখানে তারা আব্দুল খালিল নামক ওই গাইডকে পায়, আর এখনো অবধি ওই দুজন জঙ্গিকে খুঁজে পাওয়া যায়নি। এখন ভারতের সিকিউরিটি ফোর্সেস আব্দুল খালিলের একটু যত্ন আত্তি করছে। খবর বেরিয়ে আসছে এই ব্যক্তি উত্তর কাশ্মীরের বান্দিপুরার বাসিন্দা। নেক্সট আপডেট রয়েছে ভারতের একটা হাইকোর্ট এবং চীনের কার্গো শিপকে নিয়ে, যেটা শুনতে পাওয়া যাচ্ছে ভারতের উড়িষ্যা রাজ্যের বন্দরে একটা চাইনিজ কার্গো শিপকে ডিটেন করে হেফাজতে নেওয়া হয়েছে। আসলে যেটা হয়েছে চীনের একটা কার্গো শিপ যার নাম ZHai-505, এটা ভারতের উড়িষ্যার পারাদীপ পোর্ট ট্রাস্টে ডক হয়েছিল। এখানে এই কার্গো শিপের কিছু কন্টেনার লোডিং আনলোডিং হতো। যখনই এই চাইনিজ শিপ ওই পোর্টে পৌঁছায় স্ক্যান্ডাই ট্রেডিং লিমিটেড কোম্পানি উড়িষ্যার হাইকোর্টে কেস ফাইল করে দেয় আর কোর্টকে বলে ওই শিপের ওনার কোম্পানি তাদের পেমেন্ট ক্লিয়ার করেনি, অনেক দীর্ঘ সময় ধরে তাদের ডিউ হয়ে রয়েছে, মানে তাদের পয়সা তারা দিচ্ছে না। সেই জন্যই জাহাজকে ডিটেন করার আবেদন করা হয়েছে আর তার উপর কেস দেওয়ার আর্জি জানানো হয়েছে। এখন যেহেতু এই চাইনিজ কার্গো শিপ পারাদীপ পোর্টের ওপর থেকে রওনা হতো, সেই জন্য ওড়িশা হাইকোর্ট চাইনিজ শিপকে দ্রুত ডিটেন করে বন্দরে আটকে দেওয়ার আদেশ দিয়ে দেয়। খবর বেরিয়ে আসছে এই স্ক্যান্ডাই ট্রেডিং লিমিটেড কোম্পানি একটা সাইপ্রাস বেসড কোম্পানি। এর হেডকোয়ার্টার ইউনাইটেড আরব এমিরেটসে মানে ইউএইতে। গ্রিস, সাইপ্রাস এবং ডেনমার্কের অফিস রয়েছে। চাইনিজ কার্গো শিপ কোম্পানির স্ক্যান্ডাই ট্রেডিং লিমিটেডকে 99,81,000 টাকা দিতে হতো, মানে প্রায় 1 কোটি টাকা পে করতে হতো, যা লো সালফার মেরিন গ্যাস অয়েলের পেমেন্ট ছিল, আর চাইনিজ কার্গো শিপের মালিক সেটা পে করছিল না। সেই জন্য স্ক্যান্ডাই ট্রেডিং লিমিটেড উড়িষ্যার হাইকোর্টে কেস ফাইল করে। এভিডেন্স দেখার পর কোর্ট সিদ্ধান্ত নেয় এই কেস ট্রায়ালে যাবে, যার পর কোর্ট পরবর্তী রায় ঘোষণা অবধি চাইনিজ কার্গো শিপকে ওই বন্দরেই ডিটেন করার আদেশ দেয়। এখন দেখার বিষয় এটাই কোর্ট এই কেসে কি সিদ্ধান্ত গ্রহণ করে, কারণ বিগত কিছু সময় ধরে ভারত এবং চীনের সম্পর্ক ভালো চলছে না। তো কি মনে হয় আপনার এই বিষয়ে? নেক্সট আপডেট রয়েছে ভারত এবং কানাডাকে নিয়ে। শুনতে পাওয়া যাচ্ছে হারদীপ সিং নির্জারের হত্যাকে নিয়ে কানাডা ভারতের সঙ্গে একটা মিটিং এর অনুরোধ করেছে, আর ডিপ্লোম্যাটিক কাস্ট সির ভিত্তিতে ভারত কানাডার অনুরোধকে মেনে নিয়েছে। আর এখন ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয়ের একটা টিম কানাডার সঙ্গে মিটিং করবে। তো হারদীপ সিং নির্জারের হত্যাকে নিয়ে এখন অব্দি কানাডা ভারতকে
একটাও প্রমাণ দেয়নি। সেই কেস নিয়েই ভারত এবং কানাডার মাঝে ডিপ্লোম্যাটিক রিলেশনও খারাপ হয়েছে এবং দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হচ্ছে না। কিন্তু এখন আমাদের অপেক্ষা করতে হবে কানাডা এবং ভারতের এই মিটিং থেকে কি আউটপুট বেরিয়ে আসে। পরবর্তী আপডেট রয়েছে মহারাষ্ট্র থেকে। জাপানিজ কার মেকার টয়োটা অ্যানাউন্স করেছে তারা ভারতে তাদের তৃতীয় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খুলতে চলেছে। আর সুখবর হলো টয়োটা এবার মহারাষ্ট্রকে বেছে নিয়েছে। ইনোভা এবং ফরচুনার নির্মাণকারী টয়োটা কোম্পানির এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে তৈরি হবে এবং সেখানে টোটাল ইনভেস্টমেন্ট হবে 25,000 কোটি টাকা, মানে প্রায় $3 বিলিয়ন। এই সময়ে ভারতে টয়োটার দুটো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে আর দুটোই রয়েছে কর্ণাটকে। একটা প্ল্যান্টে টয়োটা কোম্পানি তার অটো পার্টস, কম্পোনেন্ট এবং ইঞ্জিন ম্যানুফ্যাকচার করে আর অন্য প্ল্যান্টে কমপ্লিট গাড়ি ম্যানুফ্যাকচার করা হয়। এখন এটা সুখবর এর জন্য, কারণ এর ফলে না শুধু $3 বিলিয়ন ইনভেস্টমেন্ট আসছে, বরং প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ভারতে লক্ষ লক্ষ জব তৈরি হবে। এখান থেকে টয়োটার মেড ইন ইন্ডিয়া কার দুনিয়ার অন্যান্য দেশে এক্সপোর্ট হবে আর এর ফলে দেশের ট্যাক্স রেভিনিউ আরো অনেক বাড়বে। আজকের সব থেকে উল্লেখযোগ্য যে আপডেটটা রয়েছে সেটা হলো নীতিন গাডকারি স্যারকে নিয়ে, যিনি ভারতের রোড হাইওয়েজ অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার অফ ইন্ডিয়া। তো এখন নীতিন গাডকারি স্যার ওপেনলি পাবলিকালি একটা স্টেটমেন্ট জারি করে দেশের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন মহাশয়কে রিকোয়েস্ট করে এই সময় যে লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের ইএমআই এর ওপর জিএসটি লাগানো হচ্ছে সেটাকে দয়া করে সরিয়ে দেওয়া হোক। তো খবর বেরিয়ে আসছে নীতিন গাডকারি স্যার এই নিয়ে সীতারামন মহাশয়কে একটা পত্র লিখেছেন, যার মধ্যে লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্সের ওপর থেকে জিএসটি সরিয়ে ফেলার আবেদন করা হয়েছে। হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের ওপর সরকার এই সময়ে 18% ট্যাক্স উসুল করছে, যা ডেভেলপিং দেশের নিরিখে ভারতে সবচেয়ে বেশি। অবশ্য দেখা হলে দেশের ভেতরে কিছু এইমস হাসপাতালকে বাদ দিয়ে দেশের বাকি সরকারি হাসপাতাল এবং দেশে হেলথ ফ্যাসিলিটির কি হাল সেইটা তো আমরা সবাই জানি। তো এই মাসে জিএসটি কাউন্সিলের একটা মিটিং হবে, মনে করা হচ্ছে এই মিটিং এ এই নিয়ে কোনো বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তো বন্ধুরা, ট্যাক্সের বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।